আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 5 নম্বর সূরা মাইদার 27 আয়াত থেকে এই বিষয়টা অবতারণা করেছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের উপর কঠিন দায়িত্ব দিয়ে দিলেন। রব্বুল আলামিন বলল, আমার আদম, আপনার দুই পুত্রকে হাবিল এবং কাবিল, তারা যেহেতু আপনার নির্দেশ অমান্য করার জন্য তারা উল্টা আপনার কাছে প্রস্তাব দিচ্ছে, আপনি জানিয়ে দিন, আপনি তাদেরকে বলে দিন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর দায়িত্ব চলে এসেছে, তোমরা দুইজনে কোরবানি পেশ করবে। যার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, মঞ্জুর হয়ে যাবে, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে, তার প্রস্তাব আল্লাহ তাআলা তোমাদের পক্ষ থেকে কবুল করে নেবে। হাবিল ছিল মেষপালক, তার মেষপাল থেকে হৃষ্টপুষ্ট একেবারে চোখ ধাঁধানো সুন্দর একটা মেষ সে নির্বাচন করে আল্লাহর দরবারে কুরবানি পেশ করলো। কাবিল ছিল একজন কৃষক, তার বিভিন্ন কৃষি পণ্য থেকে কিছু পণ্য একসাথ করে সে আল্লাহর দরবারে কুরবানি পেশ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এমন একটা সিস্টেম রেখেছিল, এই দুইটা কুরবানি একটা পাহাড়ের উপর রাখা হবে, অদৃশ্য একটা অগ্নিস্ফুলিঙ্গ এসে এটাকে জ্বালিয়ে দিবে, অদৃশ্য একটা আগুন এসে এটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। যার কোরবানি জ্বালিয়ে দেওয়া হবে বোঝা যাবে তার কোরবানি কবুল হয়েছে, আর যার কোরবানি জ্বালানো হবে না, পোড়ানো হবে না, বোঝা যাবে এটা আল্লাহ তাআলা কবুল করেন নাই। আজ বর্তমান আধুনিক বিজ্ঞানের চরম উৎকর্ষতার এই দিনে এসে এই মেশিন কি কেউ আবিষ্কার করতে পেরেছে? আমার কোনো ইবাদত কবুল হয়েছে কি হয় নাই এটা মাপা বা এটা বোঝার কোনো যন্ত্র কি আছে? তৎকালীন সময় মানুষের এই আমল কবুল হলো কি হলো না এটা আইডেন্টিফাই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সিস্টেম রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। ওয়াতলু, হে রাসূল আপনি তেলাওয়াত করুন, আলাইহিম তাদের দুইজনের ঘটনাগুলো, নাবা আবনাই আদম বিল হক আদমের দুই সন্তান যে কোরবানি পেশ করেছিল তাদের এই ঘটনাটা বিল হক, হক আদায় করে যথাযথভাবে আপনার উম্মতের সামনে আপনি বর্ণনা করে দিন। আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা। একজনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করলো, অর্থাৎ হাবিলের হৃষ্টপুষ্ট সুন্দর একটা মেষ পালক থেকে নির্বাচিত একটা মেষ আল্লাহর নামে যখন সে কোরবানি দিল আর পাহাড়ের চূড়ার মধ্যে সেটা রেখে আসলো, অদৃশ্য একটা অগ্নিস্ফুলিঙ্গ এসে এটাকে জ্বালিয়ে একেবারে বশীভূত করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বাররাবা কুরবানান, এখানে কুরবান শব্দটা ব্যবহার করলেন। তারা দুইজনে মিলে আল্লাহর দরবারে কুরবানি পেশ করলো, ফাতুকব্বিলা আল্লাহ তাআলা একটা কবুল করলো, মিন আহাদিহিমা একজনের পক্ষ থেকে, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার অপর একজন থেকে আল্লাহ তাআলা কবুল করলেন না। তার কৃষি পণ্য থেকে সে কোন রকম কৃষি পণ্য আল্লাহর দরবারে সে কুরবানি করলো, এটা আল্লাহর দরবারে কবুল হলো না। এটা যেভাবে সেই পাহাড়ের চওড়ার মধ্যে রেখে এসেছিল সেইভাবে আল্লাহ তাআলা
অক্ষত রেখে দিল। এবার কাবিল বলল হাবিলকে, তোমার কোরবানি তো কবুল হলো, আমার কোরবানি কবুল হলো না, তার মানে সুন্দরী বোনটা আমার হাত ছাড়া হয়ে গেল। এখন আমি তোমাকে হত্যা করব। আল্লাহ তাআলা তো শুধুমাত্র তাদের পক্ষ থেকে কবুল করেন মিনাল মুত্তাকিন, যারা তাকওয়াবান, ফরেজগার, মুত্তাকি, তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো আমার দিকে, আমি কিন্তু তোমার দিকে তোমার হত্যার প্রতিশোধ পরায়ণ হয়ে তোমার দিকে তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করব না, কারণ আমি মহান রব্বুল আলামিনকে আমি ভয় করি। সুবহানাল্লাহ। আসুন আল্লাহর কোরআনে বলছেন, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك ليقتلك إني أخاف الله رب العالمين। হাবিল তার ভাই কাবিলকে বলল, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে তুমি প্রসারিত করে দাও, মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক, আমি কিন্তু আমার হাতকে তোমার দিকে হত্যার উদ্দেশ্যে আমি প্রসারিত করব না। এবার কেন তিনি তার ভাইয়ের হত্যার প্রতিশোধ পরায়ণ হবে না, অথবা হত্যা করার জন্য সে তার ভাইয়ের দিকে তার হাতকে প্রসারিত করবে না? এবার সে বলছেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি মহান শক্তিধর রবকে আমি ভয় করি। সুবহানাল্লাহ। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের হাতের মধ্যে অস্ত্র উঠতে পারে না, ঠিক কিনা বলেন? হাবিল বলল, আমি যেহেতু আল্লাহকে ভয় করি, আমি তোমাকে হত্যা করব না। তুমি আমাকে হত্যা করার জন্য পরিকল্পনা গ্রহণ করছো, আমি কিন্তু আল্লাহর ভয় থাকার কারণে আমি কখনো তোমাকে হত্যার পরিকল্পনা করব না। এবার তিনি বলছেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। হাবিল কি চমৎকার কথা বলল! এই কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হলো, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অনাগত বান্দাদের জন্য শিক্ষা স্বরূপ আল্লাহ তাআলা কোরআন মাজিদে চিরন্তন করে দিল। আল্লাহু আকবার। কাবিল যখন তার পেশি শক্তি তারপর সে প্রয়োগ করার জন্য পরিকল্পনা গ্রহণ করল, হাবিল বলল, ইন্নী উরিদু, আমি চাই, আন তাবু আবি ইসমি, তুমি আমার গুনার বোঝাটা তুমি গ্রহণ করো, ও ইসমিকা, এবং তোমার গুনার বোঝাটা তুমি গ্রহণ করো, ফাতাকুনা মিন আসহাবিন নার, আমার এবং তোমার গুনাহের বোঝা দুইটা তুমি নিজে একাই বহন করো। একা যখন বহন করবে গুনার কারণে, ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। ওয়া যালিকা জাযাউয যালিমিন, এইভাবে জালেমদেরকে আল্লাহ তাআলা জাযা এবং পুরস্কার দান করে। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ কেউ যখন কাউকে হত্যা করে, সে যদি তাকে অন্যায়ভাবে হত্যা করে, হত্যাকারী ব্যক্তির যত গুনাহ আছে, যত অপরাধ আছে, যত পাপ আছে, হত্যাকারীর আমলনামার মধ্যে আল্লাহ তাআলা ডাইরেক্ট করে দেয়। আল্লাহু আকবার। মৃত্যু তো একদিন আছে। আপনি অন্যায়ভাবে কাউকে যদি হত্যার মতো জঘন্য অপরাধ করে ফেলেন, যাকে হত্যা করা হয় তার সমস্ত গুনাহগুলো হত্যাকারীর আমলনামার মধ্যে আল্লাহ তাআলা চাপিয়ে দেন। হাবিল বলল,
তুমি যখন আমাকে হত্যা করবে, আমার গুনার বোঝা, তোমার গুনার বোঝা তো আছে, দুইটা বোঝা নিয়ে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। এত কথা বলার পরেও কাবিলের মন ঘামলো না, মনটা নরম হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। ফাতাওয়াত লাহু নাফসুহু, কাবিল তার নফসের কাছে হেরে গেল, নফস তাকে বশ করে ফেলল। অর্থাৎ তার ভিতরে যে একটা আকাঙ্ক্ষা জাগ্রত হলো, তার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করার জন্য আমার ভাই হাবিলকে হত্যা করতে হবে, এই চিন্তা, এই মানসিকতা, এই নফসের খায়েশ তাকে সে পরাজিত করে ফেলল। কতলা আখিহি, তার ভাইকে কতল করার জন্য। ফাকাতালাহু, আল্লাহ তাআলা বলল যে সর্বশেষ সে তার ভাইকে হত্যা করেই ফেলল। নাউযুবিল্লাহ। ফাসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ড শুরু করে কাবিল।